রাত্রির এখন 11:15টার মতো বাজে। আমাদের প্রোগ্রাম এই জাস্ট শেষ হলো, জানো তো, সবাই চলে গেছে। যতটা গোছগাছের কাজ বাকি ছিল সমস্ত গুছিয়ে টুচি এখন আমরা নিচে চলে যাচ্ছি। খুব সুন্দর কাটলো আজকের সন্ধ্যেটা, আজকের রাতটা। সবাইকে একসাথে এক জায়গায় পেয়েছি বলে সবাই চলে গেছে। এখন শুধুমাত্র আমরা 4 জন, ওদিকে আমার বোন প্রসঞ্জিৎ আর গপু, আমি, এই 4 জনই আছি। ডোডোমের মতো অনেকক্ষণ আগেই শুয়ে পড়েছে, এই জাস্ট এখন চলে যাব। কতটা ব্লগ করতে পেরেছি আমি জানি না, কেন ম্যাক্সিমামই গপু কভার করেছে। আমাদের গপু এত টায়ার্ড না, পাঞ্জাবি পায়জামা সমস্ত খুলে এখন শুধুমাত্র স্যান্ডো পরে বসে আছে। কেমন কাটলো অনুষ্ঠানটা বলো? গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি, মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি, মোরিয়া। এখনো ঢাক বাজাও। গণপতি বাপ্পা। চলো চলো, আমাদের গণপতি বাপ্পা এখন চলে যাচ্ছে, সবাই রেডি। গুড মর্নিং এভরিওয়ান। কালকে তো অনেকটা রাত হয়ে গেছে আমাদের অনুষ্ঠান শেষ হতে হতে। তারপর সকালবেলা যেন তো আর শরীর দিচ্ছে না, উঠতে উঠতে এই কিছুক্ষণ আগে উঠেছি। তার মধ্যে আমার ডোডোর কলেজ, মিমোর স্কুল, ডোডো বেরিয়ে গেছে অলরেডি। এই জাস্ট মিমোর স্কুল বেরিয়ে গেল, গপুই নিয়ে গেছে। তার মধ্যে আমাদের দধিকর্ম হবে, আমাদের ঠাকুরমশাই এসে গেছে। সমস্ত কিছু রেডি করে আমি নিচে এসেছি গপুকে ফোন করতে, কেন আমার মিমোর আজকে লাস্ট, জানো তো, আজকে ছুটি পড়ে যাচ্ছে। তার মধ্যে আজকে রিপোর্ট কার্ডও দেবে। গপু এলে পরে তারপরে ঠাকুরমশাই পুজোয় বসবেন, কেন ঢাক বাজাতে হবে। আর যেই ছেলেটা আমাদের ঢাক বাজায়, ওর জ্বর এসে গেছে, সেই কারণে ও গেছে ডাক্তারের কাছে। গপুর জন্য ওয়েট করছি। বাড়ির নারায়ণশিলা পুজো হয়ে গেছে? সব পুজো করেই এসছেন? হ্যাঁ, সকালবেলা গেলাম, বাজারে গেলাম। আচ্ছা আচ্ছা, আগে ঘর, সমস্ত রেডি আমাদের। হ্যাঁ আগে ঘর, তারপরে পর। হ্যাঁ অবশ্যই। এই যে আমাদের গপু এসে গেছে, এসে আগে ঝটপট চান করে নিয়েছে আর উপরে চলে এসেছে। সুন্দর, আমাদের পুজোও শুরু হয়ে গেছে। ओम संतोषराज एक एवं नौ पुष्प মতো বাজছে, মোটামুটি রাত হয়ে গেছে। আজকে সকালের পরে যেন তো তোমাদের সাথে আর কোনো রকম আমি ব্লগটা শেয়ার করতে পারি। সকালবেলা ব্রাহ্মণ পুজো করে যেতে যেতে প্রায় ওই 11:15টা বাজিয়ে দিলেন। তারপর গপু আর আমি খাওয়া দাওয়া করে একেবারে শুয়ে একটু রেস্ট নিয়ে উঠে, আর কালকে অত বড় একটা অনুষ্ঠান হয়েছে, পুরো বাড়ি তো আমার ছড়ানো ছিটানো, এতটা সময় ধরে সমস্ত কিছু গোছগাছ করে তারপরে এখন আবার একটু তৈরি হয়ে নিয়েছি। এখন ঠাকুর বরণ করব, করে একেবারে বিসর্জনটা দিয়ে দেবো। তার কারণ আমাদের ক্লাবে আজকে ঠাকুর আসবে। গপু যাবে ঠাকুর আনতে, আমারও যাওয়ার কথা। হয়তো আমি আজকে যেতে পারবো না, শরীর হয়তো দেবে না। গপু যাবে, তো সেই কারণে আমার ঠাকুরটা আগে বিসর্জন দিয়ে দেবো। এখন ওপরে যাবো, ঝটপট বরণটা আগে করে নেবো। একটু দুব্বো লাগবে। গপু রেডি, ওখানে আছে প্যাকেটে। এই যে গপু তাড়াহুড়ো করছে, বিসর্জন হয়ে যাবে। আমাদের ঢাকি রেডি, আমার বোন এসে গেছে। প্রসঞ্জিত আজকে তাড়াতাড়ি চলে এসছে বিসর্জনের জন্য। এইখানে ধুনো টুনো রেডি। বলো গণপতি বাপ্পা, বলো। 1 বছরের জন্য লাস্ট বলবো আছে, গণপতি বাপ্পা মরিয়া। ইগো বলো, লাস্ট একবার বলে নাও। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। 1 বছরের জন্য আবার প্রতীক্ষা। পুজো শেষ, সমস্ত কিছু আনন্দ উৎসব শেষ, এবার বাবাকে বিদায় জানাবার পালা। সে যদি চায় সে আবার সামনে বসে তাকে আনতে পারবো, সে না চাইলে আমার খানা সম্ভব হবে না। চলো ঝটপট বরণ করে নি। বাজা কাজটাই বাজাচ্ছি।
আরতি ফারতি হয়ে গেল, এবার নিয়ে যাব সেই আমার বাপের বাড়ির পুকুরে। বাপের বাড়ির পুকুর কি আমাদের পুকুর? বাপের বাড়ির পুকুর কি? আরে এখন তো আমি বিয়ে হয়ে গেছে চলে এসেছি না। বিয়ে হলে কি মেয়েদের চলে যায়? আমার বোন বলছে আমার বাপের বাড়ির পুকুর কি আমাদের পুকুর। বাপের বাড়ির পুকুর কি? জন্ম কর্ম হয়ে গেছে, হ্যাঁ অত্যান্তর হয়ে ওটা গেছে। কোনো কথা না। গপু আবার বলছে এখন গত্যান্তর হয়ে গেছে। রূপোর আংটি পেয়েছে আমাদের বসুন্ধী। পূর্ণিমা করেছে? হ্যাঁ, কালকে আমাদের ব্রাহ্মণ সবাইকে হাতে দিয়েছে। ব্রাহ্মণ সবার হাতে কালকে পরিয়ে দিয়েছিল আংটি। এইটা একটা কেটে টাইট না করে নে একটু একটু, চেপে ঢিলে আছে। আমারও ঢেলা আছে। ওটা শনির জন্য ওটা কিসের এটা? ওটা গণেশ ঠাকুরের, গণেশ ঠাকুর। গণপতি বাপ্পা মোরিয়া মঙ্গল মূর্তি, মোরিয়া গণপতি বাপ্পা মোরিয়া মঙ্গল মূর্তি। মোরিয়া। এখনো ঢাক বাজাও। গণপতি বাপ্পা। চলো চলো, আমাদের গণপতি বাপ্পা এখন চলে যাচ্ছে, সবাই রেডি। গপু ঘট নিয়ে যাচ্ছে আর ঠাকুরকে নেবে। টোটোয়া বসেছি। চ চ চ, তুই ঠাকুরটা নামা, তুই ঠাকুর নামা, ভাই হয়েছে, হয়েছে। করছে, আমাকে দে। তুই ধর। দাও, ওটা আমার হাতে দাও, আমার হাতে দাও। এইরকম লিখে দিতে, হ্যাঁ? মোরিয়া মঙ্গল মূর্তি মোরিয়া। বাঘর গাড়ি ফাঁকা কোনটা ফাঁকা? ওইদিকে কাজ হয়েছে ফুলটা তোমার। এবার ঠিক আছে দেখ। আচ্ছা ধর 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 না হাতে রাখ। ধরছে না। চলে গেছে। কোনটা চলে গেছে? আরে সুরাদির কাছে নিয়ে আসি। সুন্দর আমাদের গণপতি বাপ্পার বিসর্জন হয়ে গেল। আর আজকে বিসর্জনের সময় সেভাবে তোমাদের সাথে আমি কথা বলতে পারিনি, কেন খুব জোরে জোরে ঢাক এবং কাসর বাজছিল তো সেই কারণে। যাই হোক, আমাদের ঘট বিসর্জন হয় না, একেবারে গপু ঘটে করে আবার নতুন জল ভরে নিয়ে এসেছে আর সারা বাড়িতে এই জল ছিটিয়ে দেওয়া হচ্ছে। আর এই ঘরটা আবার 1 বছরের জন্য তুলে রাখা হবে, এটা আমাদের ব্রাহ্মণের নিধান। যাই হোক, এখন শুধুমাত্র আমাদের মনের মধ্যে বিষাদ। তবু ভালো জানো তো, আমরা দুর্গা পুজোটাকে সাথে নিয়ে চলছি। কেন এবছর গণেশ চতুর্থীতে আমরা পুজো করিনি, আমরা 1 মাস বাদে করেছি, তো সেই কারণে আজকে দুর্গাপুজোর পঞ্চমী। আজকে আমাদের ক্লাবে ঠাকুর আসবে, তারও একটা আলাদা আনন্দ। যাই হোক, তবু বলবো মনে একরাশ বিষাদ। আরও একটা বছরের প্রতীক্ষা নিয়ে ব্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই। আর এই জায়গাটা দেখছি আর এত খারাপ লাগছে না, দেখো কালকে এই সময় লোকে গম গম করছিল আমার এই জায়গা, আর এখন দেখো একদম ফাঁকা। বাজা তোরা আগে জানা, ওই বাজিয়ে আগে জানা তোরা। তোরা বাজিয়ে আগে জানা। So I surrender.